হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো, জেনে নেব ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। प्लीज डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर महादेव। ओके, द हैंग्ड मैन, द डेविल, 6 of cups, the chariot, 10 of cups, Five of Wands, 3 of Cups, Knight of Wands, Wheel of Fortune, The Lovers। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5, 3, 1, 10, 12, 15, 6, 7, 10, 6। এই নাম্বারগুলো আমার কালেকটিভস এর লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি উঠে এসেছে। আপনাদের লাইফে, আপনাদের লাভ লাইফে আপনাদেরই কোনো হেটার্স স্পেল ওয়ার্ক করেছিল কিংবা আপনাদের বিরুদ্ধে করে দিয়েছিল আপনাদের পার্সনকে, বা আপনাদের পার্সনকে আপনাদের বিষয়ে এমন কিছু তথ্য দিয়েছিল যেটা সম্পূর্ণ সঠিক নয়। দেন এরা আপনাদের লাইফে, লাভ লাইফে সেপারেশন ক্রিয়েট করতে চেয়েছিল আপনাদের লাইফকে, মানে আপনাদের লাইফকে এরা ডিস্ট্রয় করতে চেয়েছিল সব দিক দিয়ে। এবং বিশেষ করে এদের টার্গেট ছিল আপনাদের রিলেশনশিপ। কারণ আপনারা হয়তো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, হয়তো বলবো না, এখানে অনেক কালেকটিভ স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো এই ইনফরমেশন আপনাদের হেটার্স জানে, এবং জানে বলে এরা আপনাদের পার্সনকে আপনাদের বিরুদ্ধে করতে চেয়েছিল এবং আপনাদেরকে ম্যানিপুলেট করতে চেয়েছিল, আপনাদেরকে হ্যাংড এনার্জিতে রাখতে চেয়েছিল, আপনাদের পার্সনকে কিংবা আপনাদেরকে হ্যাংড এনার্জিতে রাখতে চেয়েছিল, যাতে আপনারা সঠিক সিদ্ধান্তে না আসতে পারেন, সঠিক অ্যাকশন নিতে না পারেন এবং সারা জীবন একটা ইলিউশনের মধ্যে থেকে যান, এরকম চেয়েছিল আপনাদের হেটার্স। বাট এখানে এই যে স্পেল ওয়ার্ক, এই যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্পেল ওয়ার্ক সবসময় তন্ত্র সাধনায় কিন্তু নয়। স্পেল সেটাও হয় যেটা বারবার কার্স দেওয়া হয়, বারবার একটা মানুষের খারাপ চাওয়া, এর পতন হোক, এর কেরিয়ার নষ্ট হোক, এর লাভ লাইফ নষ্ট হোক, এর লাইফে কখনো কোনো সাপোর্টিভ পার্টনার না আসুক, এগুলোও কিন্তু স্পেলের মতনই কাজ করে। বারবার যদি একটা পার্সনের বিরুদ্ধে এই কথাগুলো বলা হয়, তার লাইফে কিন্তু এগুলো স্পেল ওয়ার্কের মতনই কাজ করে। সাময়িকভাবে তার লাইফটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, কারণ নেগেটিভ এনার্জি যখন লাইফে কারো প্রবেশ করে, বা নেগেটিভ একটা এনার্জি, তারা নেগেটিভ ভাইব এরা আপনাদের দিকে থ্রু করছে যে আপনাদের যাতে খারাপ হয়, সেটা কিন্তু কাজ করে। সাময়িকভাবে কাজ করলেও কাজ কিন্তু করে। তো এইভাবে হয়তো আপনাদের লাইফে এরকম কাজ করেওছে। বাট আপনাদের যেহেতু কর্মফল ভালো, আপনারা গুড কর্মা ক্রিয়েট করে চলেন এবং কখনো টক্সিক কর্মাকে নিজের লাইফে জায়গা দেন না। যতটা পারেন আপনারা সৎভাবে কাজ করে যান এবং কখনো আপনাদের দ্বারা কখনো কারো ক্ষতি হয় না। আপনারা যতটা পারেন মানুষের হেল্প প্রোভাইড করার চেষ্টা করেন। আপনাদের এই নেচারের জন্য আপনাদের লাইফে যে নেগেটিভ জেলাস এনার্জি আপনাদের হেটার সেন্ড করছে, সেগুলো তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, এবং আপনাদের হেটার্সই কিন্তু নিজেদের মধ্যে এখন লড়াই করে মরছে। মানে নিজেদের মধ্যে এদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল একদম জিরো। ঠিক আছে, এরা নিজেদের মধ্যেই তর্কে বিতর্কে জড়িয়ে এরা পড়ে থাকে এবং সেটাই চলছে আপনাদের হেটার্সের লাইফে।
এবং আপনাদের লাভ লাইফে রিউনিয়ন আসছে, সেপারেশন চলে থাকলে সেটা এন্ড হচ্ছে, আপনাদেরকে আপনাদের পার্সনের সাথে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপকে। হতে পারে আপনারা এখানে 6 ইয়ার 3 ইয়ারের রিলেশনশিপে রয়েছেন, তো আপনাদের এই রিলেশনশিপের সাকসেসকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে আপনাদের পার্সনের সাথে, এবং অবশ্যই আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। কিংবা যারা যারা ম্যারিড লাইফ লিড করছিলেন, আপনাদের ম্যারিড লাইফে কোনো থার্ড পার্টি প্রবেশ করেছিল, বা আপনাদের লাইফে আপনি ছাড়াও আপনাদের লাইফে কোনো পার্সন ছিল আপনাদের, কিংবা আপনাদের ইনলজের মধ্যে কেউ থার্ড পার্টি ছিল আপনাদের বিরুদ্ধে, মানে সমস্ত কাজকর্ম করছিল, তার মুখোশটা আপনাদের পার্সনের সামনে নিয়ে আসা হবে। তার আপনাদের মানে সেই থার্ড পার্টিকে নিয়ে আপনাদের পার্সনের মনে কোনো সফট কর্নার থেকে থাকলে সেটা রিলিজ হয়ে যাবে। তার ফেসটা, তার মুখোশটা আপনাদের পার্সনের সামনে নিয়ে আসা হচ্ছে। এবং এই ইয়ারে 2026-এ এটা হচ্ছে রহস্য ভেদের ইয়ার। এখানে কোনো কিছু কিন্তু গুপ্ত থাকবে না। যতই গুপ্ত রাখার চেষ্টা করুন, সেটা রিলেশনশিপ হোক আর কিছু হোক, বা কোনো কি বলবো, এমন কোনোভাবে আপনারা ইনকাম করছেন যেটা সঠিক নয়, সেই পথ হোক, যেটা সঠিক নয় এবং আপনারা সেটাকে গুপ্তভাবে করছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, সেগুলো কিন্তু সামনে আসবে। একটু সাবধান হয়ে যাবেন, কারণ এগুলো হবে, আসবে। এই ইয়ার সব সত্যিটা সবার সামনে নিয়ে আসবে। কোনো কিছু আর লুকিয়ে কেউ কিছু করতে পারবে না এই ইয়ারে। এবং এত বছর থেকে যে বা যারা লুকিয়ে কিছু করছিল, তাদের রিয়েলিটিটা সবার সামনে নিয়ে আসা হচ্ছে এবং হবে। তো সেই কারণে আপনাদের পার্সনের মধ্যে কোন রকম কোনো থার্ড পার্সন থেকে থাকলে, বা আপনাদেরকে সে মানে সেই জায়গাটা দিতে পারছিল না, বা আপনাদের জায়গাটা সে অন্য পার্সনকে দিচ্ছিল, সেটা আপনাদের সামনে আসতে চলেছে। বা কিংবা আপনি যদি কোন রকম কোনো থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে থাকেন, আপনার রিয়েলিটিটাও কিন্তু আপনার পার্সনের সামনে আসতে চলেছে। তো এখানে অনেকেই যারা নিজের পার্সনকে নিয়ে বিজি ছিলেন, আপনাদের লাভ লাইফে আপনারা একটা ভালো সিচুয়েশনের জন্য ম্যানিফেস্ট করেছিলেন, যাতে আপনাদের মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জির লোকজন দূর হোক, কিংবা আপনাদের মধ্যে যে টক্সিসিটিস চলছিল সেটা এবার এন্ড হোক, তাদের লাভ লাইফ কিন্তু আরো বেশি স্ট্রং হচ্ছে। তাদের লাভ লাইফে যারা একে অপরের প্রতি লয়াল ছিলেন, তাদের এই যে লয়ালিটি একে অপরের প্রতি আপনাদের লাভ লাইফে অনেক অনেক হ্যাপিনেস নিয়ে আসছে, আপনাদের বন্ডকে আরো বেশি স্ট্রং করছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। যারা ম্যারিড লাইফে সমস্যা ফেস করছিলেন, তাদের ম্যারিড লাইফে অনেক অনেক হ্যাপিনেস আসছে, অনেক অনেক প্রোগ্রেস আসছে, অনেক অনেক পজিটিভ এনার্জিস আসছে, আপনাদের লাভ লাইফে গ্রোথ আসছে। এবং যারা কনসিভ করতে চাইছিলেন, তারা কনসিভ করতে পারবেন, বা যাদের কোনো মানে তার যে ম্যারিড কাপলের যে কি বলবো চাইল্ড, তার যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু চলে থাকে, সেটাও কিন্তু সলভ হচ্ছে। মানে সমস্ত নেগেটিভিটি বা সমস্ত হেলথ ইস্যু থেকে শুরু করে সবকিছু আপনাদের ফ্যামিলি থেকে কিন্তু দূরে যাচ্ছে। পজিটিভ এনার্জিতে আপনাদের লাভ লাইফ ফুলফিল হতে চলেছে, আপনাদের ম্যারিড লাইফ ফুলফিল হতে চলেছে, আপনাদের ফ্যামিলি লাইফে সমস্ত পজিটিভিটি এন্ড করছে, ডিভাইন প্রোটেকশন রয়েছে আপনাদের ফ্যামিলি লাইফে, এবং আপনাদের পরিবারকে প্রোটেক্ট রাখা হচ্ছে। হতে পারে আপনারা ডিভাইন চাইল্ড, বা আপনাদের দ্বারা মানুষ সবসময় উপকৃত হয়েছে, এবং আপনারা অনেক লাইফে স্ট্রাগল করেছেন কিন্তু হেরে যাননি। কোথাও না কোথাও আপনারা ঈশ্বরের উপস্থিতি কিন্তু ফিল করেছেন, যে হ্যাঁ, আপনাদেরকে ঈশ্বর কিন্তু প্রতিটা মুহূর্তে হেল্প প্রোভাইড করছেন এবং করে থাকেন। তো আপনাদের এই বিশ্বাস আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছে, আপনাদের লাইফে অনেক অনেক পজিটিভ চেঞ্জেসকে অ্যাট্রাক্ট করছে, অনেক প্রোগ্রেসকে আপনারা এখন লাইফে দেখতে পাবেন। লাভ লাইফ ইমপ্রুভমেন্ট আসছে, আমি তো বললামই। দ্য লাভার্স, যারা সিঙ্গেল ছিলেন তাদের লাইফে সঠিক পার্টনারের এন্ট্রি নিতে দেখা যাচ্ছে, এবং যারা রিলেশনশিপে ছিলেন তাদের বন্ড আরো বেশি স্ট্রং হচ্ছে, এবং এটা ম্যারিডে কনভার্ট হতে চলেছে। এবং যারা ম্যারিড লাইফে কোনো প্রবলেম ফেস করছিলেন, তাদের ম্যারিড লাইফ আরো বেশি স্ট্রং হচ্ছে। আপনারা একে অপরকে হিল করছেন, একে অপরের যে গুরুত্বটা সেটা বুঝতে সক্ষম হচ্ছেন। লাভ লাইফে অনেক অনেক স্টেবিলিটি আসছে, আপনাদের স্টেবল লাভ লাইফ আসছে, যেটা নিয়ে আপনারা ওভার থিঙ্কিং করছিলেন, বা
যারা রিলেশনশিপ নিয়ে যারা ওভার থিঙ্কিং করছিলেন যে আপনাদের রিলেশনশিপ হয়তো বা টিকবে না, ব্রেকআপ হয়ে যাবে, তো তাদের সেই মানে ওভার থিঙ্কিং থেকে বের হতে বলা হচ্ছে। এমন কিছুই নয়, আপনাদের রিলেশনশিপের আপনাদের বন্ড আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং যে ব্লেসিংস আসছে সেগুলোকে এনজয় করুন লাইফে। হুইল অফ ফরচুন, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি আসছে। অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনাদের অ্যাকশন নিন এবং নিজের হয়ে স্ট্যান্ড নিতে হবে। কোথাও যদি দেখেন যে আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, সেখানে অ্যাকশন নিন। কাউকে আপনাকে ম্যানিপুলেট করতে দেবেন না বা নিজের জায়গাটাকে ছেড়ে দেবেন না, কখনো কখনো কারো দ্বারা নিজেকে ম্যানিপুলেট হতে দেবেন না। নিজের জন্য স্ট্রং স্ট্যান্ড নিতে হবে, শিখতে হবে, নিতে জানতে হবে। না হলে এত টক্সিক মানুষ আপনাদের আশেপাশে রয়েছে, আমাদের আশেপাশে রয়েছে, তারা আপনাদেরকে সঠিকভাবে কিন্তু দাঁড়াতেও দেবে না, কারণ টক্সিক মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি। তো সেগুলোকে আপনাদের হ্যান্ডেল করতে জানতে হবে। আপনারা অনেক শিখেছেন টক্সিক মানুষদের সাথে কি করে ডিল করতে হয়, নেগেটিভ সিচুয়েশনের সাথে কি করে ডিল করতে হয়, আপনারা অনেক অনেক শিখেছেন এবং আপনারা কিন্তু অনেক পরিবর্তন নিজের মধ্যে নিয়ে এসেছেন। এখন আপনারা ইজিলি টক্সিক এনার্জির সাথে বলুন, টক্সিক সিচুয়েশনের সাথে বলুন, আপনারা কিন্তু ইজিলি ডিল করতে পারেন। কোনো সিচুয়েশনে আপনারা ঘাবড়ে যান না বা থেমে থাকেন না, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে অ্যাকশন নিয়ে এগিয়ে যান। এটাই হচ্ছে আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ এবং নিজেকে হেরে যেতে না দেওয়ার একটা স্ট্রং, কি বলবো, স্ট্রেংথ, একটা স্ট্রেংথ যে নিজেকে কখনো হেরে যেতে দেব না, আমি কখনো গিভ আপ করব না। এটা একটা স্ট্রেংথ, এটা সবার মধ্যে থাকে না, কিন্তু আমার কালেকটিভসের মধ্যে রয়েছে এবং আপনাদের স্ট্রেংথই আপনাদেরকে অনেক অনেক কিছু অ্যাচিভ করতে হেল্প করবে, সাকসেস পেতে হেল্প করবে এবং একটা সুস্থ জীবন যাপন করতে হেল্প করবে, যেখানে আপনারা সমস্ত নেগেটিভিটি থেকে ফ্রি হতে পারবেন। সমস্ত টক্সিক এনার্জির থেকে যদি কন্ট্রোলে থেকে থাকেন, তাদের কন্ট্রোল থেকে ফ্রি হতে চলেছেন আপনারা। একটা ফ্রি হ্যাপি এনার্জিতে আপনারা প্রবেশ করছেন, যেখানে আপনাদের কেউ কন্ট্রোল করতে পারবে না এবং সেটা আপনাদের কর্মার জন্য। আপনাদের যে ডিভাইনের প্রতি এতটা ট্রাস্ট, তার জন্য। ডিভাইনও দেখেছেন যে আপনারা কতটা নেগেটিভ সিচুয়েশনে থাকার পরেও ডিভাইনের প্রতি ট্রাস্ট কিন্তু আপনারা ছেড়ে দেননি এবং এর জন্যই আপনাদের লাইফে অনেক অনেক প্রোটেকশন, অনেক অনেক প্রোগ্রেস, অনেক অনেক সাকসেস ডিভাইন কিন্তু এনে দিচ্ছেন। তার জন্য নিজেকে ব্লেসড ফিল করুন, ব্লেসড ফিল করান যে আপনারা এতটা ব্লেসড এবং ডিভাইন আপনাদেরকে এতটা প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের সমস্ত পজিটিভ উইশ, আপনাদের ইন্টেনশন যদি পিওর হয়ে থাকে, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করা হচ্ছে। এবং প্রেয়ারে সবসময় এটাই বলবেন, যেটা আপনাদের জন্য সঠিক সেটাই যেন আপনাদের লাইফে থাকে, সেটাই যেন আপনাদের লাইফে আসে। যেটা আপনাদের জন্য সঠিক নয়, সেটা যেন আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যায়। মানে ঈশ্বরকে বলবেন যে যেটা আমার জন্য সঠিক, তুমি আমাকে সেটাই দেবে, আমি জানি, এবং সেটাই হোক। এটা কখনো বলবে না যে হ্যাঁ আমার এটাই চাই। সেটা যদি আপনাদের জন্য সঠিক না হয়, সেটা ঈশ্বর আপনাদের কখনোই দেবেন না। সেটা কোনো কেরিয়ার হোক কিংবা কোনো পার্সন হোক, সে যদি আপনাদের জন্য সঠিক না হয়, তাকে আপনারা কখনোই পাবেন না। কারণ ডিভাইন জানে যে কোন ব্যক্তিটা আপনাদের জন্য সঠিক, কোন সিচুয়েশনটা আপনাদের জন্য সঠিক, কোন কেরিয়ারটা আপনাদের জন্য সঠিক। তো সেটাকে কিন্তু একটু অ্যাকসেপ্ট করতে হবে। দিচ্ছে না, পাচ্ছেন না বলে যে ওভার থিঙ্কিং করছেন, গিভ আপ করে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। নিজের কাজ করতে থাকুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, কোনো রকম কোনো ডাউট না রেখে আপনাদের সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে, নিজের গোলে ফোকাস রাখতে বলা হচ্ছে। ওকে, নাইট অফ ওয়ান্স, দ্রুত অ্যাকশন নিয়ে কোনো মাস্কুলাইন এনার্জি আপনাদের দিকে কিন্তু এন্ট্রি নিচ্ছে। সেটা আপনাদের কোনো ছোটবেলার ফ্রেন্ড হতে পারে কিংবা আপনাদের ছোটবেলার ফ্রেন্ড হতে পারে। এটা আমি দুজনের ক্ষেত্রেই বলছি, ডিভাইন মাস্কুলাইনের ক্ষেত্রেও বলছি, ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রেও বলছি, যে আপনাদের লাইফে কোনো ফাদার ফিগার বা স্ট্রং ব্যক্তিত্বের কোনো ডিভাইন মাস্কুলাইন এন্ট্রি নিতে চলেছে। সেটা আপনাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের বিজনেসে কোনো পার্টনার আপনারা পেতে পারেন, কিংবা ডিভাইন মাস্কুলাইন আপনারা ছোটবেলার কোনো বন্ধুর সাপোর্ট পেতে পারেন, আপনারই মতো মাস্কুলাইন ফিগারের সাপোর্ট আপনারা পেতে পারেন। ডিভাইন ফেমিনাইন আপনি কোনো মানে অভিজ্ঞ
মাস্কুলাইনের সাপোর্ট পেতে পারেন, সেটা আপনাদের কোনো ফাদার ফিগার হতে পারে কিংবা আপনাদের কাউন্টার পার্ট হতে পারে। ওকে, তো কোনো রকম কোনো সাপোর্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে, যেটা ডিভাইন আপনাদের দিকে কিন্তু সেন্ড করছেন, তো সেটাকে অ্যাকসেপ্ট করবেন এবং দ্রুত গতিতে কিন্তু উনি আসছেন আপনাদের লাইফে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। ক্লেম করবেন এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে লাইফে এগিয়ে যাবেন। যত বেশি পজিটিভ থাকবেন তত কিন্তু লাইফে আপনারা পজিটিভ কিছু করতে পারবেন, পজিটিভ থিঙ্কিং করতে পারবেন এবং সঠিকভাবে অ্যাকশন নিতে পারবেন। ওকে, তো আপনাদের এজ হতে পারে 32, 23, 50, 30, 21, 55, 64, 46, 28, 37, 33, 24, 42, 51, 60, 25, 52, 34, 43, তো এই নাম্বারগুলো আপনাদের মানে যে এজ আমি বললাম যে নাম্বারগুলো, সেগুলো আপনাদের এজ হতে পারে, আপনাদের সাথে কোনোভাবে কানেক্টেড হতে পারে, আপনাদের পার্সনের এজ হতে পারে কিংবা যে পার্সন আসছে আপনাদের লাইফে ওনার এজ হতে পারে। ওকে, তো এই রিডিংকে ফোর্সফুলি রেজোনেট করাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে, তো সবটা নিজের সাথে ম্যাচ করাতে যাবেন না। সবটা যদি ম্যাচ করে যায় ইজিলি সেটা খুবই ভালো, যদি না করে যতটুকু করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এখানে অনেক এনার্জি উঠে আসবে। ওকে, তো আপনাদের এজ এটা হতে পারে, আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 5th March, 3rd March, 7th May, 7th June, 7th October, 7th December, 12th December, 19th December, 10th December, 6th October, 6th March, 30th May, 19th May, 10th July, 12th July, 6th July, 12th July, 12th October, 10th July, 10th January, 19th January, 28th January, 24th October, 24th March। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1967, 1969, 1971, 1973, 1975, 1979, 1981, 1983, 1985, 1984, 1988, 1992, 1991, 1998, 1995, 1994, 1996, 2001, 2003, 2005, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে A, E, C, I, J, L, O, R, N, S, Z, এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো অবশ্যই ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন। যত বেশি মেডিটেশন করবেন তত কিন্তু আপনারা আপনাদের কোনো প্রশ্নের উত্তর পাবেন বা আপনারা যে সমস্যায় পড়েছেন তার সমাধান পাবেন। তো একটা ট্যারো রিডিং থেকে থাকে যে ট্যারো রিডিং এর দ্বারা আপনারা সমস্যার সমাধান পাবেন, এবং আরেকটা থেকে থাকে ইনার ওয়ার্ক। যত বেশি ইনার ওয়ার্ক করবেন তত কিন্তু আপনারা সলিউশনের দিকে এগিয়ে যাবেন, সমস্ত সমস্যা থেকে আপনাদেরকে কিন্তু ডিভাইন বের করে নিয়ে আসবেন। তো অবশ্যই ইনার ওয়ার্ক করতে থাকুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে পজিটিভিটির সাথে এগিয়ে যান। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পার্সনকে, নিজের সোল ফ্যামিলিকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।